সুন্দরবনের কাঁকড়া সোনার ময়না করে টুয়ার রপ্তানি করা হবে মনে নিয়ে কে বাবা সাইজ তো কঠিন। আমরা পরবর্তী মিশনে যাচ্ছি, সামনেরটাই দেখি কি হয়। দেখো তুমি এটি দেখো, এটি টান টান দেওয়া আছে, টান টান উঠতেছে না। এখন আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে দেখাচ্ছি। তো এই যে হরমোজ প্রণালী একদম পার হয়ে তারপর তার সাথে দেখাতে আছে নদীর এপার ওপার। বন্ধুর সাথে দেখা বলে কথা। এখন বন্ধুর জন্য কিছু গিফট নিয়ে যাচ্ছি। যে বন্ধু এখন কাঁকড়া ধরতেছে। আমরা হয়তো অনেকেই কাঁকড়া চিনেন না, যে সুন্দরবনের যে কাঁকড়াগুলো হয় বিদেশে রপ্তানি হয়। এই যে হরমুজ প্রাণীর মধ্যে এই নেমে গেলাম। এই যে এখন স্রোতে বেশি স্রোত নেই যদিও, এই জন্যে হালকাভাবে ফার হয়ে যাচ্ছি। যে বন্ধুরা অনেক কষ্ট করতে কিছু খাবার দিয়ে আসি, সে আমার প্রতি ঘুষিয়ে যাবে না। হরমুজ প্রাণী পার হয়ে এবার চলে আসি মাউন্ট এভারেস্টে। যে মাউন্ট এভারেস্টের যে পাহাড়ের চূড়ায় এই যে কিছু বীজ রোপণ করা হয়েছে, যে কিসের কুমড়োর বীজ, কুমড়োর চারা, তারপর লাউ, বিভিন্ন সবজির চারা লাগানো হয়েছে। খুবই আমাদের গ্রাম অঞ্চল, মাও মাটি যেন একদম অপূর্ব। এবার ফারাবো হাইওয়ে সেতু। এই যে হাইওয়ে সেতুটা আছে, এই হাইওয়ে সেতু ফারালাম। এ হচ্ছে আমাদের খুলনা বাগেরহাটের যে গেরগুলো, এ হচ্ছে গের। এই গেরগুলোতে সব চিংড়ি চাষ হয়। এই কৃষক ভাইরা সব এই গেরে চিংড়ি চাষ করে আর বিদেশে তারা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের বাগেরহাটের সব গের। এই মাথা তো মাথা দেখায় না। এই চাষি ভাইয়েরা এই চিংড়ি মাছ চাষ করে বিদেশে রপ্তানি করে তাদের সংসার চালায় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে। যে আবার এই জায়গা লাগানো হয়েছে, ওই যে আমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য তো লাগানো হয়নি, মানে যাতে না আসি সেই জন্যই লাগানো হয়েছে। আর বন্ধু এই যে কাঁকড়া ধরার জন্য এই যে ফাঁদ ফাইতে রাখছে, যেমন মাছ বড়শি দিয়ে ধরে ওইভাবে। বন্ধুর দ্বারা চলে আসছি। এই যে এই একটা দেওয়া আছে, ধরি নেই কোনোটাই। ও আগে খেয়ে না। বন্ধু আমার পানের দোকানদার, ওরে বন্ধু আমার। ও তো ফানে কিরাম স্বাদ, আমার একটু দেওয়া দি। আমার দিবানে একা একা খাওয়া। আমি তো তোমার জন্য খাত্তা নিয়ে এলাম, আগে খেয়ে না। আগে খাইস না। হ্যাঁ ফলবে না, ফল আমার আব্বা। একদম ফরান বেড়ে খাও। চৈত্র মাসের কি তো গান কি গান না, চৈত্র মাসের বিকাল বেলা মনে নেই? তুমি আরেকটা গান ধরো। গান না ধরলি হয়, বলো না কেন? প্রেমিকারে উৎসর্গ করে একটা গাও, তোমার দুঃখের বাসি না, এরকম একটা ধরো কিছু। সেই সাথ আমি তো তোমার খালি খালি খাচ্ছি না, আমি তো তোমার শালিরে নেবো, তুমি বুঝদিস না? হ্যাঁ কি শালিরা কি দিবা না? রে এত কষ্ট রে একদিন খাওয়ালাম, আর সেই বাটফার করছে কি বলে শালি দেবো না। এটা কোনো কথা? এটা শালা অস্তা খেললাম। খেয়ে দেখো, খেয়ে দেখো। হ্যাঁ শহরের শহর কাড়া কড়া ভাইছো, এটাও দেয়। এটা কাড়া দেখি। ওই যে বন্ধু আমার কাড়া দিয়েছে, এবারে কাড়া দেখানো হবে আপনাদের। দেখলাম কত ঘুরলাম। এই যে আছে সুন্দরবনের কাঁকড়া সোনার ময়না করে টুয়ার রপ্তানি করা হবে মনে নিয়ে। কে বাবা সাইজ তো কঠিন। এমন মনু এডি বেডি না বেডা? বেডি। আমি তো চিনি না। বেডি। একটু বিশ্লেষণ করে দি কিভাবে বেডা বেডি ছিল। এই যে এই যেটা না, এটাকে বলা হয় মেদি কাঁকড়া। হ্যাঁ মেদি কাঁকড়া। ওকে আমি তোমাকে আরেকটা দেখাই। হ্যাঁ হ্যাঁ
আর এই যেটা না, হ্যাঁ এই যে একটু করা, হ্যাঁ এটাকে কাইটো করা, এটাকে বিটা। হ্যাঁ, হ্যাঁ ওকে ঠিক আছে। এগুলোর রেট কেমন আসবে ভাইজান? এখন বর্তমানে রেট বাজারে একটু খুব কম, হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে একটু বাড়ে, মাঝে মাঝে একটু কম। ও। এই যে 2 দিন থাকবে আজকে আর কালকে থাকবে একটু রেট ভালো, হ্যাঁ, তারপরে আবার কমে যাবে। হ্যাঁ। সেই জন্য ভাবলাম যে ঘিরে যেতে তো- কিছুটা কাঁকড়া আনছি। ও, আপনার পকেট তো খুব গরম বিকেল। হ্যাঁ বিকেলে কি না আমার যে আমি যে বন্ধু পাইছি, আমি যে একটা বন্ধু পাইছি যে আমি যে একটা বন্ধু পাইছি, আমার কথাটা শেষ করতে ডাইনাদের মধ্যে যাতে কথাটা না করতে পারি সেরকম একটা ব্যবস্থা। আমি যে একটা বন্ধু বলে যার দোষ। আমি যে একটা বন্ধু পাইছি, যে বন্ধু আমার বদনাম করার কোনো সৃষ্টি, এই যে বন্ধু আমার দিলে এতক্ষণ পরে মানে তার ফ্যাট বেড়ে গেছে খাতি। দুপুরে সকালে খাইছি আর এনে বেলা বাজে কয়টা, 2টা বেজে গেছে। হুম। এই না খাই ডরে গেছি, পেটের দায় চলছে। এই জন্য তো আমি আন্টিরে কই ফুলাডারে কেন বিয়ে দে না। হুম, আমি দেখবো আরে ওইটা তোমার এই বড় সাম্রাজ্য আছে, এত বড় সাম্রাজ্য, তোমার এত বড় সাম্রাজ্য খাবে কিনা। কাড়া ধরার ভিডিও এই যে তারা ধরে ইচ্ছা নেই। গাড়া ধরি নেই তালি না। হুম, না আবার বন্ধু আবার ফাইতে তোলো ওই সাইডে কাড়া এড়ে ধরিছে মনে হয়। ধরি নেই। হুম, আবার ফাইতে তো আমরা পরবর্তী মিশনে যাচ্ছি, সামনের ডাই দেখি কি হয়। দেখো তুমি এটি দেখো, এটি টান টান দেওয়া আছে, টান টান উঠতেছে না। বাতাসে না উঠাইলে না পুরো, তোমার আত্মবিশ্বাসই নেই বন্ধু। হ্যাঁ এটাই তো। আমরা এখন কি সোমালিয়ায় যাবো নাই, কাড়া ভাসছি না, আমরা অন্য একটা দ্বীপে চলে যাই চলো। ও বাবা, এটা কি রাক্ষসের মতো নাকি? কেটেছি কেটেছি কাড়া শিয়ালে খাইনি রে ভাই, তোমার মনটা শিয়ালে খাইছে। কি আত্মাধিক কথা বলতো রে, কাড়া শিয়ালে খাতি। তুমিও যেরাম তোমার চিন্তা ভাবনা ওই রকম বুঝছো। এ ওই মেহেদি আনে লাইনই থাকলে ওরা কিছু করা যায় না। গেছাবর এই যে এই দেই এটা একটু দাদি। হ্যাঁ এই জাকি জাল দিয়ে কাড়ারে এই দিয়ে বাঁধানো হয়, এই ফাঁদ এটা হচ্ছে একটা ফাঁদ, ওইটাও একটা ফাঁদ, এটা দিয়ে কাড়ারে উদ্ধার করা হয় ফায়ার সার্ভিসের মতন। কিন্তু না বন্ধু কাড়া ছাড়া কতগুলো বহু বহু, যেমন ধর 500। 500 কাড়াই তো ভাইছে কয়টা, বেচা হয়েছে কতগুলো? হুম, হুম, হুম। উষ্টা খেয়ে কেউ কপালে আসে না বুঝছো। পুরো সালান লস ধরে নেই। পুরো সালার লস হয়নি, তোমায় আত্মবিশ্বাস নিয়ে আসনি সেই জন্য এরকম হয়েছে। আর ওরা তোমার কি বিশ্বাস করবে এটা কি রে, তুমি যে ওদের যেভাবে বিদেশে ফাঁসার করে দিচ্ছ, তুমি তো মানব ফাঁসার খাই না, কাড়া কাড়া ফাঁসার মানব। কি কাড়া ফাঁসার কারি নাকি? তুমি বাংলাদেশের সম্পদ তুমি বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছ, তোমার মতন একদম এই যে নিম্ন শ্রেণীর মানুষ, এগুলো কি করা উচিত? ওকে যে প্রবাহ আর যে আমাদের ঘেরে যে জলধারা, যে বাতাসের জনিতে যে একটা ঢেউ যেন মন ছুঁয়ে যায়। তোমার তো মন ছবে না, তোমার তো ওই মেয়ে মন ছুঁয়ে দিছে রে ভাই। মন ছুঁয়ে হৃদয় ভেঙে দিচ্ছে। ও তুমি শেখা খাইছো না? যার মা একবার হৃদয় ছুঁয়ে যায়, সত্যি করে বলেন তো, তাকে কি কখনো ভুলে থাকা যায়? ও তাইলে জেনুইনলি আমার ভাবি তোমার এমন শেষাটা দিছে ওই হৃদয়। মির্জা গালিবের একটা উক্তি আছে, হ্যাঁ, মদে আর কতটুক নেশা গালিব সর্বনষ্ট করে তোমার ওই 2 চোখ। আরে আরে
একটু কাজ একটু করিস ক रुको जरा ক सबर करो তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাতায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ, ইচ্ছে করে জনম ভরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কো কোনো দিন পর। গরিব মানুষের গিটার গরিব মানুষের গিটার বাজনা অলরেডি কেন কব না रुको जरा অ্যামাজনে থাকতে सबर करो আমাদের থাকতাম হ্যাঁ বহু আগে আগে মনে করো যে 1886 হ্যাঁ। সামনে তোমার দাদাটা আমরা একসাথে থাকতাম, তারপর সামনে ওই যে বাগমাগ না ওর সমস্ত আমরা এমন দাওয়াত দিতাম যে মনে করো শিয়াল আর আমরা শিয়াল না যে তোর দাদা মাদা আমরা মিলি এমন দাওয়াত দিছি একদিন তার দিলি আর কুপাই চা উল্টো করে আঙ্গ দাওয়াত দিছি আমরা সবকটা গাছের আগে হেঁটে গেলাম। ও তো বহু কথা আছে, একদিন গন্ডার গায়ে গুলি মেরে দিলাম, বন্দুক মেরে দিলাম, বন্দুকের মধ্যে কি চলে না গুলি চলে, তো গুলি মেরে দিলি গন্ডা 7 দিন পরে টের হয়ে মেরে বেড়া এলো, এটা করছে যে কাহিনী গুলি মারলি কেন, ভাই ক্ষমা হয়েছে ভুল করে দাও, ওই মানে ভুল হয়েছে ক্ষমা করে দাও। টেনশন করতে করতে চিনতে হইতে मेरा भूत निकल আরে ভাই এর মাঝে অভিজিৎ গিয়েছে এক বিটা ছুটি নিচ্ছে ও ও ও আমি কছি কি আপনি সাইন দিছেন ও কি না সই দিছি কিন্তু সাইন দিনি এত বড় গান, এই গান মরুভূমির গাইছে- ভিতর সব ফিরে চলে আইছে এই যে লাইন কই আই হ্যাঁ খাও গাইছে কোনতে, খাবো না একদিন না সরাই ওই দেখ কেন বাস বিকেলে আবার দেখা হবে না বন্ধু, তাহলে বিয়েলে বার হবে মাঠে, হ্যাঁ নক দিয়ে বার হবে বুঝছো, কিছু বলো। ওকে বাই বাই ও টাটা আচ্ছা। বাই গায়া সে হচ্ছে ফার্মার, চাষি ভাইদের সে খুব একজন উদ্যোক্তা, আমরা হচ্ছে গরিব মানুষ, সে বিজনেসম্যান, হ্যাঁ বিজনেসম্যানের দ্বারা এতক্ষণ বসেছিল। পড়াশোনা কর হ্যাঁ। তো টিকটকে আচ্ছা কর, টিকটকে পড়াশোনা সে বিজনেসও করে আবার রিলেশনও করে, সে এখন ওই যে যে মোবাইল টাইপিং আছে রিলেশন আছে খুব। আচ্ছা তাহলে বিদায় নিলাম বন্ধু, থাও।